মাছ ধরতে গিয়ে উদ্ধার হলো প্রাচীন মূর্তি। ঘটনায় চাঞ্চল্য গঙ্গারামপুর শহরের ৫ নম্বর ওয়ার্ডের বাঁধমোড় এলাকায়। যদিও এখনও সঠিকভাবে জানা যায়নি উদ্ধার হওয়া মূর্তিটি কোন দেবতার, তবে ইতিহাসবিদদের অনুমান এটি অত্যন্ত দুর্লভ মহাকাল ও যোগিনী মূর্তি। ঘটনার পর গঙ্গারামপুর থানার পুলিশ মূর্তিটি উদ্ধার করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে। জানা গেছে, গঙ্গারামপুরের বাঁধমোড় এলাকার বাসিন্দা জয়দেব হালদার গত দুদিন আগে বাড়ির পাশে পুনর্ভবা নদীতে মাছ ধরতে যান। সে সময় তার জালে উঠে আসে মূর্তিটি। তবে সেদিন মূর্তিটি না নিয়েই বাড়িতে ফিরে আসে এবং পরে বিষয়টি পরিবার ও এলাকাবাসীদের জানালে উদ্ধার করে নিয়ে আসা হয় মূর্তিটি এবং করা হয় পূজা অর্চনা। এদিকে মূর্তি উদ্ধারের বিষয়টি জানাজানি হতেই ব্যাপক শোরগোল পড়ে যায় এলাকায়। পাশাপাশি মূর্তিটি দেখতে ভিড় জমায় এলাকার মানুষজন। ঘটনার পর গঙ্গারামপুর থানার পুলিশ মূর্তিটি নিজেদের হেফাজতে নিতে এলে গ্রামবাসীরা মূর্তিটি পুজোর জন্য সেই এলাকাতেই রেখে দেওয়ার কথা জানান। যদিও পরে পুলিশ মূর্তিটি উদ্ধার করে নিয়ে যায়। ঘটনা নিয়ে ইতিহাসবিদ ডক্টর সমিত ঘোষ জানান, এটি অত্যন্ত প্রাচীন ও দুর্লভ মহাকাল ও যোগিনী মূর্তি। মানুষ কি ভুল একবারই করে, বারবার সাপোর্ট পূজা করা হয়েছে। এটার কি ঘটনা ঘটেছে? আচ্ছা, কিসের মূর্তি পাওয়া গেছে এখানে? কিসের মূর্তি? এত তো বড় কিসের মূর্তি আমি কেমন করে বলবো এখন? ঠাকুরের মূর্তি পাওয়া গেছে। কোথা থেকে পাওয়া গেল? নদীতে। আপনারা কি করবেন এখন? পূজা করব। পুলিশ নিতে এসেছে তো? আমরা দিব না, এখানে মূর্তি বসে থাকবে। এভাবে খোলামেলা জায়গায় থাকলে তো এখানে আমরা রাত্রে বসলে আমরা এখানে গ্রিল করে দেবো, চারদিকে আমরা একদম বন্ধ করে দেবো। দরকার পড়লে আমি বাড়িতে নিয়ে রাখবো, যখন আমার মন্দিরে আমি পুরো ফিটিং করবো তখন আমি মূর্তি নিয়ে এসে আমি মূর্তি এখান থেকে যেতে দেবো। ঠিক আছে, আপনার নাম? ময়না বিশ্বাস। ময়না বিশ্বাস। মূর্তি পাওয়া গেছে। এই মূর্তিটা হলো ব্রহ্মা বিষ্ণু পার্বতী আছে। আমরা কালকে রাত্রে মূর্তিটা পাইছি, নদীর থেকে পেয়েছি। একজনকে স্বপ্ন দেখাইছিল, ও আমাদের এসে বলছে আমরা ঠাকুরটা নিয়ে আইসা মূর্তিটাকে মন্দিরে বসাইছি। কোন মন্দিরে? এরা শিবগঙ্গা ঘাট, শিবগঙ্গা ঘাট, শিব মন্দির। আপনারা কি করবেন এখন মূর্তিটা? আমরা মূর্তিটা পূজা দিতে চাই, আমরা রাখতে চাই। পাড়ার লোক মিলে পূজা করবে, আমরা মন্দিরটা বানানো আমাদের সবাই হেল্প করবো। হ্যাঁ, আমরা রাখতে চাই মূর্তিটা। দাবি থাকলে আমাদের অনুরোধ করতেছি, আমাদের দিন এই মূর্তিটা দিয়ে যায়, আমরা পূজা করতে চাই। আমার নাম প্রহ্লাদ বিশ্বাস। মূর্তিটা উদ্ধার হলো? নদী থেকে উঠানো হয়েছে মূর্তিটাকে। কখন এটা? রাত্রে। কি মনে করছেন? এই মনে করছি মানে হঠাৎ করে মূর্তি পাওয়া গেল এখানে, এর আগে কি এখানে ছিল মূর্তি? হ্যাঁ, এখানে তো ছিলই মূর্তি, এখানে তো পূজা টাজা করা হয়, এখানে সব মূর্তি, এই মূর্তিটা ছিল না। তো হঠাৎ করে কালকে মাছ ধরতে গেছিল নদীতে, যে মূর্তিটাকে পাওয়া গেছে ওই সাইডে। কারা মাছ মারতে গিয়েছিল? ওই বাড়ির মানে একটা ছেলে ছিল পাশে, আর পাশে মন্দিরে বলছে, তখন সবাই মিলে যায় মন্দিরে উঠাই দিল সেটা। কোন ঠাকুরের মূর্তি এটা? এটা আমরা ভাবতেছি, তো আমরা তো ভাবতেছি ব্রহ্মা বিষ্ণু ত্রিনাথ ঠাকুরের মূর্তি। আপনারা কি এটা পুজো করবেন? হ্যাঁ, আমরা এটা পুজো করবো। আমরা যেহেতু পুজো করেছি, আমরা এটাকে পুজোই করবো। আমরা এটাকে নিয়ে যেতে বারোয়ারি মন্দির, এটা বারোয়ারি মন্দির। এটা মানে এখানে সবাই আমরাই পূজা করি, আমরা আশেপাশে বাড়িতে আমরা থাকি, আমরাই পূজা করি। না, আমরা নিয়ে যেতে দেবো না, পুলিশ আসছে আমরা নিয়ে যেতে দেবো না। আমরা যেহেতু স্থাপিত করেছি, আমরা আর বের করতে দেবো না। কি মনে করছেন এই মূর্তিটা কিসের, মানে পাথরটা কিসের হতে পারে? সেটা তো বলতে পারছি না, আমি তো অত পড়াশোনা জানি না, কি বলতে পারবো না। আমরা ঠাকুর পেয়েছি, আমরা ঠাকুর পূজা করবো, আমরা অত কিছু বলতে পারবো না যে পাথরটা কিসের না কিসের। এটা কি কোষ্ঠী পাথরের মূর্তি হতে পারে? বলতে পারছি না স্যার আমি। ঠিক আছে দিদি, আপনার নামটা? পম্পা সরকার। মূর্তিটা কিভাবে পাওয়া গেল? একটা জেলে, তার নাম জয়দেব, তাকে স্বপ্ন দেখানোর পরে সে ওখানে যায়, যাওয়ার পরে ও মূর্তিটা দেখার পরে ও একা নিয়ে আসতে পারে না, আমাদের এই শিব মন্দিরের কমিটির কাছে আসে। কমিটির ছেলেপেলে গিয়ে ওটাকে নিয়ে আসার পরে এই মন্দিরে স্নান টান করে ভিত্তি স্থাপন করা হয়। তারপরে কারোর প্রলোভনে পড়ে সেই ছেলেটা আবার জিনিসটা নিয়ে চলে যায়। তারপর প্রশাসন এখানে আসে, আমরা প্রশাসনের দ্বারস্থ হই,
তখন তারপরে আমরা চিন্তা ভাবনা করার পরে ওর বাড়িতে গিয়ে হামলা করি যে এই ব্যাপার, প্রশাসনের উপরে চাপ পড়ে গেছে, এবার তোমাদেরকে এসে নিয়ে গেলে তোমরা ফেসে যাবা, জেল টেল হয়ে যেতে পারে, ভয় দেখানোর পরে তাই সেই জিনিসটা নিয়ে এসে আবার মন্দিরে রাখা হয়েছে। তারপরে আমরা সবাই মিলে অফিসারের কাছে গিয়েছিলাম, অফিসার আইসির কাছে নিয়ে গেল, আইসি বললো যে এটা এখানে রাখা যাবে না, আমরা অফিসার পাঠাচ্ছি, আপনারা দিয়ে দেবেন। এখানে আমাদের পাড়া প্রতিবেশী সবার উন্নতির একটা ব্যাপার আছে, মঙ্গলের ব্যাপার আছে, এই মঙ্গল কামনা করে এরা দিতে যাচ্ছে। পুলিশ তো বলছে নিয়ে যাবে ওরা। পুলিশ এখন পুলিশের কর্ম করবে। এইবার পুলিশ যদি মনে করে যে না এটা এখানে রাখা হোক পাড়া প্রতিবেশীর উন্নতি গল্পের জন্য, এখন তো তাদের ব্যাপার। আচ্ছা, মূর্তিটা কিসের কিছু কি অনুমান করতে পারছেন আপনারা? মূর্তিটা বেশি দামি জিনিস নয়, এটা হালকা জিনিস, ওই শিল্পাটা তৈরি হয় সেই টাইপের পাথরেরই জিনিস, কোনো কষ্টিক পাথরের না। কোন দেবতার মূর্তি কিছু জানতে পারলেন? এটা ব্রহ্ম তিনটা মূর্তি আছে, তিনটা মাথা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আদৌ তো আমরা ঠিক মতো জানি না, সঙ্গে পার্বতী আছে। ঠিক, আপনার নাম? বিষ্ণু সন্ন্যাসী।